পিতা মাতার ওয়াজ করতে গেলে সময় লাগবে গো, লম্বা আলোচনা। পৃথিবীর মধ্যে মা বাবার আলোচনা এত সহজ না রে বন্ধু। পিতা মাতার দিকে মায়ের নজরে তাকাও গো। রসুল বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? রসুল বলার পর সাহাবীরা বলে, হুজুর কে বা না চায়? আমার নবী বললেন, সাহাবীরা রে, যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে মায়ের নজরে তাকায়, সন্তানের দিকে বাবা মা মায়ের নজরে তাকায়, প্রতিটা চাউনিতে একটা করে কবুল হজের সব সন্তানের আমল নামায় লেখা হয়। বাবা ত্রাক দিছে, বাবার মুখের দিকে তাকাইলাম, সুন্দর মায়ের নজরে তাকাইলাম, সঙ্গে সঙ্গে একটা করে কবুল হজের সব আমল নামায় হয়ে গেল। আমার রসুল বলা পর সাহাবীরা বলো, হুজুর এই দুনিয়ার মধ্যে আমাদের তো মা নাই, আমাদের তো বাবা নাই, আমরা কার কাছে যাই এই এমন নেকি হাসিল করব নবী গো? আমার নবী বলেন, ডাক দে সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই মা নাই গো, যাদের পৃথিবীর মধ্যে বাবা নাই মা নাই, আমার আল্লাহ জানায়া দেয়, জিবরিল যাও আমার হাবিবকে জানায়া দিয়ে আসো, যাদের এই দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই, তারা যেন এমনি দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি কি হারাইলাম জগতে, আমি কি হারাইলাম জগতে, আজি নাই নাই কেউ আমার পাশেতে, আজি নাই নাই কেউ আমার পাশেতে, নাই গো পিতা নাই গো মাতা, যার দুনিয়ায় গো আল্লাহ নাই যে পিতা নাই যে মাতা, আল্লাহ যার দুনিয়ায়, তার মতো এতিম গো ভবে আর যে কেহ নাই, তার মতো এতিম গো ভবে কেউ যে ভবে নাই। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, এই 14টা অঙ্কের মধ্যে পিতা মাতা ইন্তেকালের পরে গো, যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের জন্য বলে যাই 7টা হক। নাম্বার 1, 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলে। আজকে মাগফিরাত কামনা করা পিতা মাতার জন্য। আজকে যাদের আব্বা নাই মা নাই, আজকে অনেকের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাও দুনিয়া থেকে চলে গেছে, ওই চার বিহারি পালকের মধ্যে চলে বসছে, সন্তানেদেরকে তিম বানাইয়া বাড়িরা 4 মুসলমান বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে। আমার কুদ্দুস ভাইয়ের আব্বা যেন দুনিয়ার মধ্যে নয়, বাবা সন্তানকে আলেম বানায় থুয়ে গেছে। এই মসজিদে দীর্ঘদিন যিনি ইমামতি করেছেন, মসজিদ দেখে আসলাম, মসজিদ আছে, বাড়ি আছে, এলাকার মানুষ আছে। আজকে দুনিয়ার মধ্যে আমার ভাইয়ের আব্বা জান নাই। আজকে যখন নিজের সন্তান ডাক দাব্বু বলে ডাক দেয়, কলিজার মধ্যে লেগে যায়। ও যুবক, এই জন্য পিতা মাতা যাদের বিদায় হয়ে গেছে রে মুসলমান, 1 নাম্বার ওই পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা লাগবে। আজকে আমার দেশের মৌলবীরা শুধু বেদাত আর নাজায়েজ বলে, হারাম বলে চালায়া দেয়। আজকে যিনি আমারে দুনিয়ার মধ্যে আনার জন্য যার ভূমিকা পালন করলো, আরে পিতা মাতা কি দিল বড় বিষয় না, ওই পিতা মাতা যে আমার আপনারে জন্ম দিছে সবচেয়ে বড় পাওয়া। যাদের ওসিলায় যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করলাম, আজকে তাদেরকে কেমনে ভুলে যায় রে যুবক? আজকে পিতা মাতার প্রতি যদি মায়ের নজরে তাকাইলে, বাবা মা তাকাইলে, যদি সন্তানের দিকে তাকাইলে যদি কবুলাদের সব পাওয়া যায়, এই এমন মা এমন বাবা
থাকতেও যারা এমন হারায়া ফেললো। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 এক শ্রেণী হলো পিতামাতার নাফরমানি সন্তান। আজকে পিতামাতার নাফরমানি সন্তান যারা, তাদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, তাদের মুসলমান দুনিয়ার দান ধ্যান কবুল হবে না। যত বড় আলেম হোক না কেন, বাইতুল মুকাররমের খতিব হোক না কেন, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে মুসলমান গভীর মনোযোগ। ও যুবক, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হাজারবার জিয়ারত করুক আর যতবার যাক না কেন, পিতামাতা যার উপরে রাজি নাই, খুশি নাই, এর কবুল কোনদিন তার হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। এই জন্য মুসলমান 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষ। এই 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। আজকে দেখা যায় আমরা বাংলাদেশে অনেক 90% যুবকেরা আব্বা মার অনুগত্য নাই, পিতামাতার অনুগত্য নাই। আমি যুবকদের বইলা যাই, ও যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, পিতামাতার পদতলে যায় হাজির হও, পিতামাতার কাছে ক্ষমা চাও, রাতের অন্ধকারে বাবার পায়ে ধরে পড়ো, বাবার পায়ের মধ্যে পড়ে যাও, মার পায়ের মধ্যে পড়ে যাও। আব্বা মা যদি একবার তোমার দিকে তাকায় বড় কষ্ট লাগে, একটা দিক তাকাইলে দেখা যায় এই কুমিল্লার জমিনে অসংখ্য গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, মুসলমান কোথায় দোকানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। এইটা তাদের বিশ্বাস হয়, মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। এইটাও লিখে রাখো, আব্বা মা যদি দোয়া করে জান্নাতের মালিক হওয়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, একেতে শানে কারবালার মাহফিল দিতে হলো আব্দুল কুদ্দুস ভাইয়ের বাবা জান দুনিয়ার মধ্যে নেই, বাবার মতোই বটবিরি খোঁজার দুনিয়ার মধ্যে নাই, তার মতো এতিম এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। বাবারা আমার গভীর মনোযোগ, পিতামাতার প্রতি সন্তানের মোট 14টা হক। 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। এই জগতের মধ্যে কুদ্দুস ভাই যে হকগুলো আদায় করেছে বাবা মার, সেই হকগুলো আদায় করার দরকার প্রতিটা মুসলমানের। আমার রসুল বলেছেন, আমার আল্লাহর বিধান জানিয়ে দিছে, ও সন্তানেরা শোনো, তোমাদের প্রতিটা বাবা মার প্রতি 14টা করে হক আছে। জোরে বলেন কয়টা? একটু জোরে বলা যাবে না? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। ওরে মার কলি যায় দুঃখ পেলে আল্লাহ সহে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, রূপসী বধূ পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো সেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বলো আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান,
যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো, তাহলে এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবো, দুই নাম্বার তাদের জন্য সব রেসানি করা লাগবো। আজকে এত বড় আলেম কুদ্দুস ভাই মুসলমান, বর্তমান আপনারা চিনতে না পারলেও বাংলাদেশের আনাচে কানাচে একই সাথে প্রোগ্রাম করি, বাংলার প্রান্ত থেকে প্রান্তে। ও মুসলমান শুনে নাও, আল্লাহ আপনাদের সন্তানকে বড় মাথাটা তার শিরটা উঁচু করে দিছে। আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন কুদ্দুস আলী, চিন্তা করেন কত বড় আলেম। না রে ভাই, আল্লাহ ইজ্জত দিছে, বাবা মার দোয়া আছে। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনি আলোচনা করেন, তিনি বাবা মায়ের এমন একজন সন্তান, যিনি এমন একজন আলেম হয়েছে। এই রকম দুই নাম্বার তাদের জন্য সব রেশনি করা। আজকে তাদের জন্য বাবার একটা বছর পার হয়ে গেল, বাবা মার স্মরণে, বাবার স্মরণে তারা ভাইয়ের আজকে সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো। এই জান্নাতের বাগানের মধ্যে বইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কানবে, দোয়া করবে। রে যুবক, শুনে নাও, শুনে নাও আজ মুসলমান বাবারা আমার, এই যে আজকে এক নাম্বার, দুই নাম্বার হলো তাদের জন্য সব রেশনি করা, তিন নাম্বার হলো পিতামার তার ওসিয়াত পূরণ করা। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তিন নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা। শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে, আমার দেশের অনেক ভাইরা ওসিয়াত গুলো পূরণ করে না। দেখা যায় বাবা বলছে অমুক মসজিদে 1 লাখ টাকা দিও, বাবা মরে যাওয়ার পর টাকাও দেয় না। বাবা বলছে অমুক মসজিদে দান করে দিলাম, অমুক গড্ডা দিয়ে দিও, 2 কাঠা জমি দিও, 10 শতক জমি দিও। বাবা মা মরে যাওয়ার পর সন্তানিরা বক্ষণ করে। আরে কপাল পুরা সন্তানেরা শুনে নাও, শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো করলো, ওসিয়াত গুলো পালন করা লাগবে। যদি আব্বা মার হক যদি আদায় না করো, দুনিয়া থেকে চলে যাও, আল্লাহর আদালতে কি জবাব দিবা? জবাব দিতে পারবা না। এই জন্য 3 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পুরা করা। 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তারা দেখুন ইন্তেকাল করবে, তাদের দিনাদায়ী পরিশোধ করা। এই সমাজের মধ্যে যখন মহল্লার মধ্যে চলাফেরা করেছে, এ মুসলমান এমন হতে পারে বাবা দিন আছে, এই দিনাগুলো দেখা দেখা পরিশোধ করতে হবে, শুই না পরিশোধ করতে হবে। এখন আমাদের একটা কালচার ঘটে গেছে, বাবার লাশটা সামনে লইয়া ক্ষমা চায় আব্বার জন্য, আমার আব্বা যদি দিনা দায়িক থাকে মাফ করে দিও। আরে কপাল পুরা সন্তান, তোর বাবা দিনা কইছে, এটা তোর বাবা কাদের সঙ্গে বন্ধুতাই ছিল, যাদের সঙ্গে চলাফেরা করত। যেমন কুদ্দুস ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে মুসলমান আব্দুল কাদের ভাইয়ের। এখন কাদের ভাইয়েরকে জিগাইবেন, কাদের ভাই আমার বন্ধু তো, আমার আব্বা তো অমুকের সঙ্গে চলাফেরা করতো, আপনার সঙ্গে চলাফেরা করতো, কার কেউ দিনে আসেনি আমার বাবা কারোর সঙ্গে সম্পর্ক কেমন ছিল? একমাত্র বন্ধু বলতে পারবে, একমাত্র তার আপনজনেরা বলতে পারবে। এখন বড় ময়দানে বাবাকে তুমি সিটার বানাইলা, মাফ চাইলা বাবার হইয়া, আমার আব্বারে তোমরা মাফ করে দিও রে মুসলমান। যদিও সে মাফ না করে, মনে মনে মাফ করবো না। যদি মাফ চাইলা, তুমি মাফ চার আগে একটা কথা বলতে পারো, যদি কোনো ব্যক্তি আমার পিতা মাতার কাছে যদি দিনাদায়িক আমার বাবা থেকে থাকে, অবশ্যই আমাকে বলবেন, আমি পরিশোধ করব। তারপরে নিজে খোঁজ নিয়া, গোপনে গোপনে খোঁজ নিয়া তাদের দিনাদায়িক পরিশোধ করবা। ও মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো তাদের দিনাদায়িক পরিশোধ করা। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, ওই আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের সঙ্গে মুসলমান যোগাযোগ ঠিক রাখা। আজকে দেখা যায় অধিকাংশ ফ্যামিলির মধ্যে বাবা মরে গেলে চাচার আদর নাই। আরে কপাল পুরা শুনেল, বাবা মারা গেছে, যদি বাবার হক আদায় করতে হয়, বাবার ভাই আছে যারা, বাবার বোন আছে যারা, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। মুসলমান তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখতে হবে। এ মুসলমান এমন বাড়ি আছে, এমন ভাবে প্রাচীল করে নিছে, দেখা যায় চাচা ব্যান চালায় খায়, চাচা রিক্সা চালায় খায়, চাচা দিন মজুরি লজ্জায় তার পরিচয় দেয় না, তার খবর নেই না। খোদার কসম করে বলি, যদি বাবা মায়ের হক যদি আদায় করতে হয়, অবশ্যই বাবার ভাই, বাবার মা, মায়ের বোন, মুসলমান মায়ের ভাই, তাদের সঙ্গে সুন্দর পরামর্শ, তাদের সঙ্গে দেখাশোনা, তাদের খোঁজ খবর নেওয়া লাগবে, নয়তো তোর বাবার হক আদায় হবে না। 6 নাম্বার হলো পৃথিবীর মধ্যে আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে মুসলমান, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। একটু ভালো করে লেখেন এই
এইগুলো আপনাদের এলাকার মানুষ আদায় করে কি করে না আগে জানতে হবে রে যুবক। 6 নাম্বার হলো বাবার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। বাবার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা কি বুঝতেছেন? সংক্ষিপ্ত এটার একটা বিবরণ দিয়ে 7টা হকের ওয়াজ করলে আমি রাত কাটায় দিব, সারা রাত চলে যাবে। আমি খালি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এখন বাবা মা দেখা যায় জাকাতের টাকা নিয়ে চাচাই চলে, আমার খালু যান, আমার খালা যান, এরপরে মামা যার মামি আছে যারা, এরা অসহায়। কিন্তু আমি বেটা কোটিপতি, 5 তলা 6 তলার বাড়ি, ওদের পরিচয়ও দিই না। খোদার কসম তোর বাপমার হক আদায় হবে না। রসুল বলছে তোর বাপমার হক যদি আদায় করতে হয়, তোমার মায়ের কুল বাবার কুলে যত আত্মীয় আছে তাদের সঙ্গে তুমি তাদের কি করবা, তাদের সাহায্য সহযোগিতা করবা। যখন তুমি কিছু পারো নাই মাথায় হাত বুলায়া দাও, ভালোবেসেটা ডাক দাও, বাতিজা কেমন আছো, বাঁচতে আব্বাকে ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, মামি কেমন আছেন। তোমার পিতামাতার হক যদি আদায় করতে হয়, আমার দেশে দেখা যায় মা মারা গেলে আর মায়ের পক্ষের যত মামা আছে, মামি আছে, যত খালা আছে তাদের সঙ্গে সম্পর্ক আমার দেশে এখন নষ্ট হয়ে যায়। দেখা যায় খালা আসলে ব্যাগনেরা চেনে না, ব্যাগনারে পরিচয় দিতে হয়, আমি তোর ছোট খালা, আমি তোর মেজো খালা, আমি তোর সেজো খালার ছেলে, আমি তোর নোয়া খালার ছেলে, আমি তোর ছোট মামার ছেলে। এই কপাল পোড়া শোন, পৃথিবীর মধ্যে আব্বা মায়ের হক যদি আদায় করতে হয় অবশ্যই মায়ের কুল বাবার কুল যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। ঘোষণা কর। কথা বোঝেননি আমার কথা? এগুলো আপনাদের এলাকায় আসেনি? ওই মানি কিছু মানি না, এই জন্যই বলি ও রাসূল দেখা যান, ও রাসূল দেখা যান গো, তামাম পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, ইবলিস ও শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো, ও নবী দেখা যান, ও নবী দেখা যান গো। সারা পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, ইবলিস ও শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো। মসজিদেতে আজান দিলে লোক যায় না জামাতে, টিভি আরবি সিয়ার লইয়া আসে তামাশাতে। বউ বসাইছে মদের দোকানে, বউ বসাইছে মদের দোকানে, আবার পর্দার বিধান কেমনে চলে নবী দেখা যান, ও নবী দেখা যান গো। সারা পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, ইবলিস ও শয়তান নবী দেখা যান, ও নবী দেখা। সুদের ভিতর মজা বেশি, হালালেতে কষ্ট, উচিত কথা বললে গো নবী দুঃখ পায় সকলে, উচিত কথা বললে গো হাবিবি কষ্ট পায় সকলে। আজ তামাম পৃথিবী সাইবা গেছে, তামাম পৃথিবী সাইবা গেছে, জানো আর শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো। তামাম পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, রে ইবলিস ও শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো। বাবা নাহি সন্তান নাহি শোনে গো কথা, মা বাবার পরে
স্ত্রী যায় ঘরের বাহিরে রোজগার করার জন্যে, স্ত্রী যায় ওগো সমিতি করতে রোজগার করার জন্যে। সবাই চাইতো নিহইতে, সবাই চাইতো নিহইতে, অসৎ পথে নিচে বেছে নবী দেখা যান, ও নবী দেখা যান গো। তামাম পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে রে ইবলিস শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা যান গো। এ মুসলমান গভীর মনোযোগ, মনে বড় দুঃখ, সুদ ঘুষ জিনা ব্যভিচার, ওই প্রথম বলেছিলাম এর অর্থ, অর্থ অনাথের মূল। আজকে তামাম পৃথিবীর মানুষ, আজকে বাবা মায়ের সম্পর্ক নাই, বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই, আজকে সারা পৃথিবীর মধ্যে কষ্ট আর কষ্ট। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালায়া এ মুসলমান গভীর মনোযোগ, 7 নাম্বার হলো সময় করে বেশি বেশি করে পিতা মাতার কবরটা জিয়ারত করা। এখন তো বাতিলের গোষ্ঠী কয় না যায় স্যার ভেদাত হারাম হারাম। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূল ঘোষণা করলেন আমার সাহাবীরা শোনো, আমার উম্মতিরা শোনো, তোমাদের পিতা মাতা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে বেশি বেশি করে সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আজকে আব্বা মার জিয়ারত, আজকে আমি আপনাদেরকে বলি, কে কে ফজরে জিয়ারত করছেন আব্বা মার একটু দেখান হাতটা। এতগুলো মানুষের ভিতরে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। আহা, জোহরে করছেন কয়জন? 1 জন। আসরে করছেন কয়জন? করছেন তো বাবা মা জিয়ারত 4-5 জন। আহা, এতগুলো মানুষ, রাসূল নিজে ঘোষণা করতে তোমরা বেশি বেশি করে সময় পেলে আব্বা মার কবরটা জিয়ারত করো। যখন সময় পেয়েছো, ফজরের আযান নামাজ পড়ে সময় পেয়েছো, হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করো, সারাদিন ভরে শুধু শুধু হাঁটাহাঁটি করো। শুধু ডায়াবেটিস বাড়ছে, ডায়াবেটিস কমানোর জন্য দৌড়দৌড়ি করতেছো। তোমরা কি করো? তোমরা বাবা মার জিয়ারত করে একটু ঘুরে দাও না, একটু পাক কালাম ফাতিহা শরীফ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো 7 বার, এরপরে সূরা ফাতিহা পড়ো 2-1 বার, এরপরে সূরা ইখলাস 2-1 বার পড়ো, দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া চাও। আরে আব্বা মা তো ছুঁয়ে গেছে, তোমার জমি সার সব কিছু ভোগ করতেছো, আব্বা মার জন্য দোয়া করার মানুষটা নাই। আরে কপাল পোড়া, আমি আপনি যেদিন চলে যাব দুনিয়া থেকে, আমার আপনার আব্বা মা যদি দোয়া না করে কেমন লাগবে? কেমন লাগবে? আমার বাবারা, এই 7টা হক আদায় করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? পৃথিবীর মধ্যে জীবিত থাকতে বাবা মার প্রতি 7টা হক। তার ভিতরে 1 নাম্বার হলো আপনার এই পৃথিবীর মধ্যে বাবা মার প্রতি তাদের কি বাধ্য সন্তান হয়ে চলতে হবে। পিতামাতার অবাধ্যতা হওয়া যাবে না। পিতামাতা গুলো ডানি যা আমি যাই বাই, পিতামাতা কয় বাবা নামাজে যাও, ও যায় ফুটবল খেলতে। যেন বলেন ঠিক কিনা? পিতামাতার কথা বলতে গেলে একটা কথা আমার এসে গেল। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন কারবালার ওয়াজের ভিতরে রয়েছে, আপনি আলোচনাটা খুব খেয়াল করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইজিদ বাহিনীর কাছে বন্দী হয়ে গেলেন, খুব লম্বা অল্প একটু আলোচনা, খেয়াল করবেন খুব। মুসলমান গভীর মনোযোগ, মক্কা মদিনার বুকে আব্দুল ওহাব নামে একজন যুবক ছিল। মা ডাকতে বলে, আব্দুল ওহাব শুনছো নিরে বাবা? কয় কি মা, তুমি কি শুনতে পাও নাই? নবীর আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে বন্দী হয়ে গেছে। বাবা যদি জান্নাত কামাইতে করতে চাও, আব্দুল ওহাব রে আর দেরি করিস না রে, যা যা যা, ও আব্দুল ওহাব যা, কারবালার প্রান্তরে যাইয়া হাসান হুসাইনকে সাহায্য করো বাবা। কারণ আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে সাহায্য করলে আমার নবী খুশি হয়ে যাবে। আব্দুল ওহাব রে, যদি জান্নাত কামাই করতে চাও,
দেরি করো না, কারবালার দিকে রওনা হয়ে যাও। আর কারবালায় যাইয়া জীবিত হয়ে ফিরে আসবেন আব্দুল ওহাব। ওই রসুলের আহলে বায়াতের জন্য জীবনটা দিয়ে দিবা। কারণ আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রসুলের দরবারে, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা জননী ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওয়াজ তো কারবালার কথা শুনছেন, অল্প একটু শোনেন কথাগুলো। আব্দুল ওহাব কয়, মা আমি 17 দিন বিয়ে করেছি। কতদিন? জোরে বলেন কতদিন? 17 দিন বিয়ে করেছি। নতুন বিবি ঘরের মধ্যে রে মা। মা বলে, আব্দুল ওহাব রে, জান্নাত তো হারায় ফেলবি, তাড়াতাড়ি যা, দেরি করিস না। আব্দুল ওহাব রে, দৌড়ায়া যা, দৌড়ায়া যা। আব্দুল ওহাব দৌড়ায়া ঘরের মধ্যে গেছে, যাইয়া পোশাক পরছে। পোশাক পরিয়া তরবারি হাতের মধ্যে নিয়ে মাকে ডাক দে, বলে মা রওনা দিলাম, বিদায় দাও গো মা। মা বলে, বাবা তোরে বিদায় দিয়ে দিলাম, যা। ওই কারবালার ময়দান থেকে জীবিত ফেরার প্রয়োজন নাই রে বাবা। আমার নবীর আহলে বায়াতদেরকে রক্ষা করতে যাইয়া যদি জীবন চলে যায়, জীবন দিয়া দিবি। আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম রে আব্দুল ওহাব। ও আব্দুল ওহাব রে, আর দেরি করিস না, জান্নাত হারায় ফেলবি, তাড়াতাড়ি দৌড় দে, তাড়াতাড়ি দৌড় দে। আব্দুল ওহাব দৌড়ায় গেলেন বিবির ঘরে। বিবিরে ডাক দে, বলে, বিবি ও বিবি, 17 দিন মাত্র বিয়ে হলো রে বিবি, আমি তোমার হক আদায় করতে পারি নাই ঠিক মতো। বিবিরে আমি যুদ্ধের কোথায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালা প্রান্তরে এজিদ বাহিনীরা পানি বন্ধ করে দিছে, বন্দি করে রাখছে। বিবিরে আমি কারবালায় যাব, আমাকে অনুমতি দাও। বিবি ডাক দে কয়, স্বামীরে আপনার প্রতি আমার বিন্দু মাত্র দাবি নাই, আপনার কাছে কোনোদিন আমি দাবি করব না, আমি আপনার বিদায় করে দিলাম। যান যান, সোহাদায়ে কারবালার জমিনে যান, যা জীবনটা দিয়ে দিবেন। আমি হাসি মুখে কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। ও মুসলমান শুনে নাও, এর দ্বারা প্রমাণ হয় তারা জীবন দেওয়ার জন্য পাগল হয়েছিল। বাবা মার কথা শুনিয়া নবীর প্রেমে জীবন দেয়া দিছে। আর আমরা নবীর প্রেমের আলোচনা করলে আমাদের পিতামাতারও কষ্ট লাগে, আমাদের নিজেরও কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? 2 নাম্বার, পিতামাতার কথা মেনে চলতে হবে। লম্বা আলোচনা আমি আগে বলছি, শেষ করতে পারবো না। 2 নাম্বার, পিতামাতার কথা মতো মেনে চলতে হবে। 3 নাম্বার, পিতামাতাকে সুখে শান্তিতে রাখতে হবে। 3 নাম্বার, পিতামাতার সুখে শান্তিতে রাখতে হবে। 4 নাম্বার, মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, তাদের কি প্রয়োজন সেটা পূরণ করতে হবে। 5 নাম্বার, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে আপনার আমার আব্বা জান মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তাদের চাহিদাগুলো আপনার ঠিক মতো পূরণ করতে হবে। আমার বাবারা আমার, আমরা কিন্তু অনেকেই মুসলমান এটা করতে পারি না। 6 নাম্বার হলো তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। মুসলমান শুনে নাও, 7 নাম্বার হলো যেখানেই থাকো না কেন পিতামাতার সঙ্গে সুন্দর যোগাযোগ করা লাগবে। এইটা মুসলমান আমাদের দেশের সন্তানেরা মনে করো টাকা দিলে বুঝি ঋণ শোধ হয়ে যায়। আব্বা মার সঙ্গে ভালো মতো যোগাযোগ করবা, কথাবার্তা বলবা, তাদের সুখে শান্তিতে রাখবা, তাদের পথ পরামর্শ অনুযায়ী চলবা, তাদের কথার বাইরে চলবা না, তাদেরকে সুখে শান্তিতে রাখবা, তাদের প্রয়োজনীয়তা পুরো করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আজকে আব্দুল কুদ্দুস ভাইয়ের কথা বলতেছিলাম, বাবা মার জন্য দোয়ার অনুষ্ঠান করেছে। এখন আপনি বলতে, উনিও যদি বলতে আমি আলেম মানুষ, কি দরকার আছে আমি একা হাত উঠাইলেই হবে? শুধু বাবার জন্য নয়, কারবালা প্রান্তরে যারা জীবন দিয়ে গেল, এই দুনিয়ার মধ্যে যারা জীবন দিয়ে গেল রে মুসলমান, এলাকার মধ্য থেকে যারা বিদায় হয়ে গেল, যারা ইন্তেকাল করলো, তাদের স্মরণে তাদের দোয়ার অনুষ্ঠান আমার ভাইজান করলো গ্রামবাসীদেরকে নিয়ে। এই অনুষ্ঠানে আসতে পেরে আপনারা লাভ না লস? আর একটু জোরে বলেন, লাভ না লস? সুতরাং আলোচনা আর বাড়াবো না, একটা পার হয়ে গেছে। আগে নবীজিকে একটু সালাম দিয়ে আসি। নবী সালাম আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা
মোহাম্মদ আলা সাইয়্যিদিনা রিয়াদ দুনিয়া আমার নবীর জন্য যার দিল কান্দে না ওরে হবিয়াদ যোকে তার ঠিকানা আল্লাহ মোহাম্মদ আলা সাইয়্যিদিনা মোহাম্মদ মুস্তাফা নবী যদি না হইতো ওরে সারা জাহান অন্ধকারে থাকিতো আল্লাহ ক্লিয়ার ভাই ভালো ক্লিয়ার করতে মোহাম্মদ আলা সাইয়্যিদিনা বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র আহলে বায়ত এবং তাদের স্মরণে মাওলানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে দশম শাহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিলে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের আনাসে কানাচে যে সমস্ত হক্কানি ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ভুইয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান, খাস করে আমার আগে যিনি প্রধান বক্তা আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি আলহাস জহিরুল ইসলাম ফরিদী সাহেব, যুবকদের আইকন, যুবকদের ভালোবাসার একটা মানুষ, যিনি সুন্দর ভাষায় সাবলীল ভাষায় মানুষকে বোঝাইতে পারে। চোখের পানি, যার আলোচনা শুনলে অসংখ্য শক্ত হৃদয়ের মানুষের চোখে পানি আসে, সেই মানুষটা অনেক সুন্দর আলোচনা করে গেছেন সোহাদায়ে কারবালার স্মরণে। দিগার ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশেকান, জাকের আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, আবারও আপনাদেরকে সালাম জানাই। সকলে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? অনেক আলেম ওলামার নাম আছে, আমি আস্তে আস্তে সময় পেলে ইনশাল্লাহ নামগুলো বলবো। আমি অল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব। এরপরে আখিরি মোনাজাত, যেহেতু আগামীকাল জুম্মার দিন, আপনারা অনেকেই জুম্মার নামাজ আদায় করবেন। গরিবের হজের সমতুল্য রাত, সমতুল্য দিন, ইয়ামুল জুম্মা, পবিত্র জুম্মার দিন। তো সুতরাং আজকের এই মাহফিল শানে কারবালা স্মরণে, আমার পীর কেবলা জান বলতেন, বাবা এই মাসটা মহরমের 1 তারিখ থেকে শুরু করে মহরমের 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। সুবহানাল্লাহ বলেন না?
আর একটু জোরে বলেন। সুতরাং সন্ধ্যা থেকে শুরু করে কারবালার আলোচনায় চলতেছে, আমিও কারবালায় যাব না, আমিও আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা বলবো। তবে আমার ভাই ফরিদি সাহেব আলোচনা করছেন, সুন্দর কথা। আপনার মীর মোশাররফ হোসেন লিখলেন হাইর অর্থ, বিষাদ সিন্ধুর লিখলেন অর্থের জন্য, অর্থ অনাথের মূল। আর রসুল বলে গেছেন বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন সম্পদ পাইলে খুশি হয়, মানুষ তদ্রূপ সম্পদের জন্য ভাই ভাইকে খুন করতেছে, সন্তানকে বাবা ত্যায্য করে দিতেছে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের প্রেম নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর ভালোবাসা নাই, একটাই শুধু কারণ অর্থ। যেটা বলেন ঠিক কিনা? এই জামানাটা ঠিক, কারবালার ময়দানটাও ঠিক এই অর্থের জন্যে, ক্ষমতার জন্যে। যারা অনেকেই এজিদের যোগ্যতা নিয়ে কথা বলে, আমি কয়েকটা কথা বলে আলোচনায় মূল দাঁড়ায় যাব। এজিদের প্রশংসা যারা করে, আসলে প্রকৃত আমি মনে করি যে কোনো আলেম এজিদের প্রশংসা করবে তাকে লাথি মেরে আগে ওই মসজিদের মেম্বার থেকে দূরে ফেলে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই ব্যক্তির নামাজ পড়ানোর মতো এখতিয়ার এই সমাজের মধ্যে নাই। বাংলাদেশটা হুসাইনির দেশ, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে সবাই হুসাইনি প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে এজিদের প্রশংসাকারী, এজিদের বাবার নাম ছিল কি? মুয়াবিয়া। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এজিদের মা ছিল একজন আপনার কাফের, একজন কাফের ছিল। এজিদের বাবা ছিল একজন আমির মুয়াবিয়া, যদিও বাবাটা ভালো ছিল, মা ছিল একটা কাফের বিধর্মী। ভালো করে দাদা ছিল, চেনেন দাদা ছিল কে? এজিদের দাদা ছিলেন আবু সুফিয়ান। আর এজিদের দাদা কি ছিল? দাদি ছিল কে জানেন? হিন্দা, যিনি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার হত্যা করে যার বুকটা ছিঁড়ে কলিজাটা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। এই নিষ্ঠুর এই এজিদকে যারা প্রশংসা করে, যার বংশ, যার বেতার এই পৃথিবীর মধ্যে 3 বছর ক্ষমতায় ছিল। খুব গভীর মনোযোগ, লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না। আমরা অনেক আলোচনা ছিল, যদি ওদিকে গেলে আমার ভাই যেখান থেকে ছাড়ছে ওখান থেকে আলোচনা করলে আপনারা মজা পাইতেন। তো সবাই যদি একই আলোচনা করি, সবাই আলোচনা যাওয়া ঠিক না, এক একজন একটু এক এক ধারা আলোচনা করা উচিত। এই এজিদ 3 বছর ক্ষমতায় ছিল। কয় বছর? প্রথম বছর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন। শুধু তাই নয়, শিশু আসগার আলীকে হত্যা করলেন। মুসলমান লেখে নাও, প্রথম বছরে হত্যা ঘটালেন। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় কোনোদিন একটা শিশু হত্যা করেছে এমন কোন প্রমাণ কোন মায়ের পুত কোন আলেম দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এজিদ কি করলো? প্রথম বছরেই হযরতে আলী আসগার সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, প্রথম বছর। দ্বিতীয় বছর এই ভণ্ড প্রতারক এত নিষ্ঠুর ছিলেন, এত ভয়ঙ্কর ছিলেন, যিনি মদ পান করতেন। 1 নম্বরে তার চরিত্র কত ভালো ছিল শোনেন। 1 নম্বরে সে মদ পান করতেন। প্রতি রাত্রে নতুন নতুন নারী তার বিছনায় যাওয়া লাগতো। কথা বুঝেননি? একজন মদখোর, নিশাখোর, নারীখোর, তাকে যারা এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, মনে করবেন ওদের বংশের ভিতরও জন্মের ভিতরও ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দ্বিতীয় বছর উনি কি করলেন? পৃথিবীর মধ্যে আপনার 10,000 সাহাবীদের হত্যা করলেন। 10,000 সাহাবীদের মধ্যে 700 ছিল, 10,000 মুসলমানদের হত্যা করলেন। এর ভিতরে 700 ছিল রাসূলের সাহাবী। রাসূলের সাহাবীদের বিরোধিতা করলে ঈমান থাকবে না। যারা বলে, এই বেঈমানেরা শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের 700 সাহাবীদেরকে হত্যা করেছিল। এর মধ্যে 10,000-এর ভিতরে 10,000 নারী পুরুষ আমার রসুলের আহলে বায়াত যারা ছিল, আমার রসুলের বংশধার যারা মহিলারা ছিল, তাদেরকে টেনে হিসড়ে রাস্তায় উলঙ্গ করে রাস্তা দিয়ে চলাচল করাইছে তাদের সঙ্গে। এ মুসলমান, ওই বছর 1000 মেয়ে গর্ভবতী হয়েছিল, তাদের স্বামী ছিল না। দ্বিতীয় বছরে এজিদের চরিত্র শোনেন, আমি চরিত্রটা বলে তারপর আলোচনা, আজকে আলোচনা শুনছেন, মায়ের কান্নার আলোচনা সকলে শুনছেন। কিন্তু কত বড় ভয়ঙ্কর ছিলেন। 1000 অবৈধ গর্ভবতী হয়েছিল মেয়েরা। এই 1000 মেয়েরা যখন সন্তান
ডেলিভারি হলো সমাজের মধ্যে, তখন তাদের পিতৃ পরিচয় ছিল না, তাদের বাবা এমন ভাবে এজিদের লোক, এজিদের দোসর যারা ছিল তাদের উপরে চড়া হয়েছিল, তাদের সঙ্গে তারা কি ছিল যেন মিলন করেছিল, করার কারণে তারা গর্ভবতী হয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে শুধু এজিদ দোসর ছিল না, এজিদ শুধু শয়তান ছিল না, ওর আহলে বাইত যারা ছিল, ওর বংশ যারা ছিল, ওর যারা ওর চাকরি করতে গোলাম ছিল, সবাই ছিল জিনাকারী। জোরে বলেন ঠিক কিনা? তৃতীয় বছর কি করেছিল শোনেন। তৃতীয় বছর কাবার গেলাফে আগুন ধরিয়ে দিয়েছিল। আজকে কাবা শরীফের আপনারা দেখেন, কাবা শরীফ অত্যন্ত কালো, আসরে আসওয়াদ, যে পাথরটা এর মধ্যে আমার বাবারা এজিদ বাহিনী পাথর নিক্ষেপ করে, এই পাথর নিক্ষেপ করে কাবার এই টুকরা টুকরা এইগুলো কাজগুলো টুকরা টুকরা করে ফেলেছিল। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, জিয়ারত করেছেন, এর চরিত্র শুনে নেন। এরপরে কাবায় আগুনটা 3 দিন 3 রাত পর্যন্ত কাবা শরীফ আগুন ধরেছিল। এই আগুন আমার বাজানরা, যে ব্যক্তি কাবা শরীফে, মক্কা কাবা শরীফে যিনি আগুন দিতে পারে, তাকে যারা সাহাবী বলে, আজ তারাই মসজিদে আজকে বলৎকার করতেছে, তারাই মসজিদের মধ্যে হট্টগোল করতেছে, মসজিদের ভিতরে মানুষের রক্তপাত করতেছে, তারা খুন খারাপি করতেছে। এরা এজিদের দোসর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আসল পরিচয় এজিদের আগে জানতে হবে, এই এজিদের ইতিহাসটা আগে জানতে হবে, দেশে কেমন মানুষ ছিল। খালি হুসাইনি আলোচনা শুনলাম, কিন্তু এই দুষ্ট এজিদের চরিত্র, এই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, এদিন হুসাইন কেঁদেছিল, চিরবিদায় দাও ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার, বলেন চিরবিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, রে ডাকিতেছে নানাজি। ও জাইনাব রে, নাই যে মাথা, নাই যে পিতা, নাই জোরের ভাই, বলবো দুঃখ কার কাছে, মোর নবীজি ডাকে আমায়, রে নানু নানু বলে রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, চিরবিদায় দাও ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। নাই জোরের ভাই জাগতে, কার কাছে বলি দুঃখ মোরে, যাব আমি ওই কারবালায়, ও জাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। আমার ভাইয়েরা, যখন হত্যা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে উল্লাস হয়েছিল, 2টা শিবিরে ফজরের আজান হয়েছিল। হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদের শিবিরও আজান হয়েছিল। ফজরের নামাজ খুব খেয়াল থাকবে, খেয়াল করবেন। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। ওই এজিদ ইসলাম যারা গ্রহণ করেছে, এজিদ শিবিরও আজান হয়েছিল।
জামাতে নামাজ হয়েছে, হুসাইন শিবিরেও আযান হয়েছে, জামাতে নামাজ হয়েছে। আজ বাংলাদেশে অসংখ্য মসজিদে জামাতে নামাজ হচ্ছে, অসংখ্য পীর মাশায়েখ আছে যারা মঞ্চে বসে বসে এজিদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আপনারা কি হুসাইন ইসলাম চান না এজিদ ইসলাম চান? আরো জোরে বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির আওলাদ, আমার নবীজির নবী বংশের মেয়েদেরকে যেভাবে বেইজ্জতি করা হয়েছিল, ওদিন এজিদ বাহিনীর কিছু লোক তারা অভিশাপ করেছিল এজিদকে। এজিদকে অভিশাপ করেছিল, এজিদ আমার নবী বংশের মা বোনদের যে বেইজ্জতি করতেছ, তাদেরকে হাত ধরে টেনে উলঙ্গ করে রাস্তা দিয়ে টানা হয়েছিল। তখন তারা দোয়া করেছিল, আল্লাহ আমরা এজিদের দলভুক্ত হয়ে গেছি, তবু দোয়া করি এজিদের ধ্বংস যেন হয়, এজিদের জন্য শেষ হয়। ওই দোয়া আল্লাহ কবুল করেছিল। শেষ পরিণাম হয়েছিল এজিদ এমন একটা রোগ আল্লাহ এজিদকে দিল, যে রোগ আপনারা এজিদের কাহিনী, এই রোগ এজিদের পেটে ব্যথা। খুব খেয়াল, এজিদের পেটে ব্যথা হলো। এজিদের এমন একটা রোগ হলো, খালি পিপাসায় বুক শুকায় যেত, খালি বুক শুকায় আসতে বাজার নাচতে আস্তে আস্তে। আজকে দুই ভাই আইছিলাম ওয়াজ শোনানোর জন্য, কিন্তু আসলে সময় না দিতে পারলে আমার শ্রদ্ধেয় বড় ভাই ফরিদি সাহেব তো আলোচনা কেবল শুরু করছে, মানুষের চোখের পানি আনা শুরু করছে, আর আমার তো রাত হয়ে গেছে, আমি তো আপনাদের বেশি কষ্ট দিব না। আমার বাবারা, এজিদের এমন রোগ হলো যে এজিদ খালি পিপাসা লাগতো, আর এই পিপাসা যেই পানি খাইতো অমনি পেটের ভিতর মোছা শুরু করতো। এমন রোগ হলো যে এক চুল পানির চোটে ছটপট ছটপট করতো এজিদ শুধু পিপাসায় ছটপট করতো। আর এই পানি দাও পানি দাও, যখন পানি আনতো, যখনই এক ঢোক পানি গিলতো, তখনই সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যেত। এমন যন্ত্রণা, এই পিপাসায় কাতর হয়ে ছটপট ছটপট করে এজিদ শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেছিল। এজিদের গায়ে গোস্ত ছিল না, এজিদ এমন কঙ্কাল হয়ে গেছিল, তাকে দেখে তার আপনজন মুখ ফিরিয়ে নিয়েছিল। এজিদের আহলে বায়াত যারা ছিল সবাই থুতু নিক্ষেপ করা শুরু করলো। সবাই বলল, এজিদ এখনো সময় আছে, আমার নবী বংশের মানুষের কষ্ট দিছ, নবীর আহলে বায়াতদেরকে কষ্ট দিছ, অভিশাপ লাগছে, তুমি এখনো তওবা করো। কিন্তু এই কপাল পোড়া তওবা পড়ে নাই, এই কপাল পোড়া হেদায়েতের মধ্যে আসে নাই। কারণ আমার নবী বংশের যারা হত্যা করলো, যারা আমার নবী বংশের মা বোনদের ইজ্জত নষ্ট করলো, যারা কাবা শরীফে আগুন দিল, যারা 10,000 মুসলমানদেরকে হত্যা করলো, যার ভিতরে 600-700 ছিল নবীর সাহাবী, যারা নবীর সাহাবীদের হত্যা করতে পারে, তারা কি ইমানদার না বেঈমান মুনাফিক? যারা বলেন ঠিক কিনা? এরা কি মুসলমান না কাফের? যারা নবীর সাহাবীদেরকে হত্যা করেছে, আপনার উচ্চ গলা আওয়াজ দিয়ে বলবেন, এরা কি কোনোদিন ইমানদার, ঈমান থাকতে পারে তাদের? যারা নবীর সাহাবীদেরকে হত্যা করে, তাদের কি ঈমান থাকতে পারে? যারা বলেন ঈমান থাকতে পারে। নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বললে বলেন ঈমান চলে যায়। আর যারা নবীর সাহাবীদেরকে হত্যা করছে, ওদের ঈমান যায় না, থাক আছে না গেছে? যেরকম আছে না গেছে? যে কাবা শরীফের জন্য আমরা সারা জীবন তপস্যা সিট জিয়ারত করার জন্য, যে কাবার গিলাফের মধ্যে আগুন ধরিয়ে দেয়, যে কাবার কাজগুলো ভেঙে দেয়, যে কাবা শরীফ ধ্বংস করার জন্য বড় নীল নকশা সাজায়, এরা কি মুসলমান না কাফের? এরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, বেঈমান না ইমানদার না বেঈমান? সুতরাং যারা নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, তারা ইমানদার না বেঈমান? তাদের প্রশংসা যারা করে, আমি বলবো, আমি আর রুহুল আমিন সিদ্দিকীর আওয়াজ হলো, যারা এজিদের প্রশংসা করবে তাদের লাথি মেরে মসজিদ থেকে বের করে দাও। মসজিদের মেম্বারে তাদের জায়গা নাই, কারণ এই খুনি বাহিনী, গুন্ডা বাহিনী, এই সমস্ত জিনাকারী বাহিনী মসজিদের মেম্বারে দাঁড়ানোর এখতিয়ার তাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বাকিগুলা যেহেতু আমি এই আলোচনা আমার না, আমাকে বলেছে আলোচনা একটু অন্যদিকে যেতে, এই জন্যে আমি অল্প একটু টাচ দিলাম। যারা আজকে এজিদের প্রশংসা করেন, হিসাব করে করবেন। এজিদের প্রশংসা শুনলেই পাগল হয়ে যাবেন না। এজিদকে রহমতুল্লাহ যারা বলে, তাদের সঙ্গে আমরা নাই। আমরা হুসাইনকে ভালোবেসে মরতে রাজি। নবীজি নিজে বলছে, হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হবে। সুতরাং আজ থেকে শপথ করব, আমরা হাসান হুসাইনের পক্ষে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এটা টানে কম, এটা টানতেছে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা
ওরে আমি যদি যাই গো মারা, যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না, তোমরা কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমার দাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার বাবার মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। আরো জোরে জোরে চিল্লায় বন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া তোরা দিস না রে দাফন, আমায় দিস না রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই বাবার না দেখায়া আমার করিস না কাফন, রে দিস না রে দাফন। আমার বাবার মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এ যুবকেরা যাদের বাপ মা নাই, হারায় ফেলেছেন, মহব্বতে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, হায় হায় আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। চাচা বলো চাচি বলো বাবার মতো নয়, খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, কেহ মায়ের মতো নয়। চাচা বলো খালু বলো বাবার মতো নয়, খালা বলো ফুফু বলো মায়ের মতো নাই, জগতে মায়ের মতো নাই। ওরে যতদিন থাকবে ধরায়, মায়ে যতদিন থাকবে ধরায়, কাঁদবে আল্লাহর দরবারে, হস্ত তুলে করবে দোয়া ক্ষমা করো তারে। আল্লাহ হস্ত তুলে করবে দোয়া মাফ করো সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মা।